এই গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি চমৎকার লেসন নিয়ে এসেছি, ঠিক আছে। আমি যে অ্যাডভান্স রাইটিং নিয়ে ক্লাসগুলো নিচ্ছি সেটার পার্ট 10 নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো পার্ট 10 এর ভিতরে দেখুন কি আছে, এখানে একটা ট্রান্সলেশন দেয়া আছে, নরমাল ট্রান্সলেশন। দেখুন যে সোহেল খুব ধৈর্যশীল ছেলে। সে কখনো কি সমস্যার সামনে পড়লে আতঙ্কিত হয় না, বরং চিন্তা ভাবনা করে তার সমাধান বের করার চেষ্টা করে। ওকে, তো এটার হচ্ছে নরমাল ট্রান্সলেশনটা কি হবে দেখুন। সোহেল খুব ধৈর্যশীল ছেলে, তাহলে এটার ইংলিশ কি হবে দেখুন। সোহেল ইজ ভেরি পেশেন্ট। ওকে, দেন দেখুন, সে কোনো সমস্যার সামনে পড়লে আতঙ্কিত হয় না, ঠিক আছে, এই যে এতটুকু। তো এটাকে কি লিখেছি দেখুন, হোয়েন হি ফেসেস আ প্রবলেম হি ডাজ নট প্যানিক, ঠিক আছে। তো পর কি করে, বরং দেখুন, বরং চিন্তা ভাবনা করে তার সমাধান বের করার চেষ্টা করে। তো এটা কি করে, বাট রেদার থিংস কেয়ারফুলি টু ফাইন্ড আ সলিউশন, ঠিক আছে, এই যে দেখুন, রেদার থিংস কেয়ারফুলি ফাইন্ড আ সলিউশন। এখন এটাকে হচ্ছে গিয়ে নরমাল ট্রান্সলেশনটাকে আপনি কিভাবে অ্যাডভান্স করবেন সেটা এখন দেখুন। সোহেল খুব ধৈর্যশীল ছেলে, তাই না? তাহলে সোহেল ইজ এ ভেরি পেশেন্ট। এখন এটা কি হবে দেখুন, সোহেল নেভার লুজেস হিজ কুল আন্ডার প্রেসার, এই যে দেখুন, সোহেল সোহেল নেভার লুজেস হিজ কুল আন্ডার প্রেসার। ওকে, তো হি ডাজ নট প্যানিক বাট রেদার থিঙ্ক কেয়ারফুলি টু ফাইন্ড আ সলিউশন। তো এটা কি হবে, সে আতঙ্কিত হয় না, চিন্তা ভাবনা করে সমাধান বের করার চেষ্টা করে। তো এটা কি লিখবেন দেখুন, হি কিপস হিজ উইটস অ্যাবাউট হিম অ্যান্ড লুকস ফর আ সিলভার লাইং ইন এভরি সিচুয়েশন, ঠিক আছে। তো এটার অর্থ কি জানেন দেখুন, লুজ ওয়ান স্কুল অর্থ হচ্ছে ধৈর্য হারানো, কিপ ওয়ান উইটস অ্যাবাউট ওয়ান সেলফ মানে সতর্ক ও কি থাকে, ও সচেতন থাকা, ঠিক আছে। আশা করি এই লেসনটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। আর কোথায় কোথায় প্রবলেম আছে সেটাও হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি কিন্তু সবাই লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী লেসনে।